আসসালামু আলাইকুম। এখানে বলছে এক কুকুর তাড়িত একটি খরগোশ যত সময়ে ৮ বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে ৭ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৫ লাফে যতদূর যায়, কুকুর ৪ লাফে ততদূর যায়। খরগোশ ও কুকুরের বেগের অনুপাত নির্ণয় করুন। তারা কিন্তু বেগের অনুপাত নির্ণয় করতে বলছে। তো এখানে কি বলছে? খরগোশের কথা বলছে না, আমরা লিখব খরগোশ। লিখব হচ্ছে খরগোশ, খরগোশ, খরগোশ। লিখব কি? খরগোশ না, লিখব খরগোশ বাই খরগোশ, খরগোশ বাই খরগোশ বাই খরগোশ। যেহেতু অনুপাতের কথা বলছে সেহেতু আমরা কি দিব? অনুপাত দিব। এরপর কি বলছে? খরগোশের পরে বলছে কুকুরের কথা বলা হয়েছে, কুকুর। তাহলে আমরা লিখব কুকুর, কুকুর, কুকুর বাই কুকুর, কুকুর বাই কুকুর। বাস, আমরা সাজালাম। এখন কি বলছে? খরগোশ যত সময় ৮ বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে ৭ বার লাফ দেয়। খরগোশ ৮ বার লাফ দেয়। খরগোশ, এই যে খরগোশ, খরগোশ কয়বার লাফ দেয়? খরগোশ কিন্তু ৮ বার লাফ দেয়। অনুপাত খরগোশ ৮ বার লাফ দেয়, কুকুরটি কিন্তু ঠিক ৭ বার লাফ দেয়। এই যে কুকুর, কুকুর ৭ বার লাফ দেয়। এরপর কি বলছে? কিন্তু খরগোশ ৫ লাফে যত দূর যায়, এই যে খরগোশ, খরগোশ ৫ লাফে যত দূর যায়, কুকুর কিন্তু ৪ লাফে তত দূর যায়। কুকুর ৪ লাফে তত দূর যায়। এটা হচ্ছে কুকুর ৪ লাফে তত দূর যায়। বাস, এখন আমরা আর গুণ করব, যেটাকে বজ্র গুণন বলা হয়। আমরা এইটা গুণ করব, এটা গুণ করব। এইটা যদি গুণ করি ৪ 8 হবে ৩২, ৪ 8 হচ্ছে ৩২ অনুপাত ৫ 7 গুণ করলে হবে ৩৫, ৫ 7 ৩৫। বাস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ৩২ অনুপাত হচ্ছে ৩৫, অর্থাৎ বেগের অনুপাত হচ্ছে ৩২ অনুপাত ৩৫। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ, ৩২ অনুপাত ৩৫। ধন্যবাদ।